কলকাতার থেকে মাত্র 65 কিলোমিটার ড্রাইভ করে চলে গেলাম একটা সুইমিং পুল যুক্ত সুন্দর একটা হোটেল, হোটেল সোনার বাংলা। এটা কোলাঘাটে অবস্থিত, একদম রূপনারায়ণ নদীর ধারে। 3 to 4 স্টার রেটেড এই হোটেলটা দারুণ সুন্দর, একবার আপনারাও এসে ঘুরে যেতে পারেন। আমরা শুধু আজকে লাঞ্চ করতে এসেছিলাম এখানে স্টে করতে গেলে এখানকার ট্যারিফ, রুম পুরো ডিটেলসটাই দেওয়া আছে, আর সাথে সাথে আমরা কি খেলাম এখানে লাঞ্চে সেটাও শেয়ার করে রাখলাম। অপূর্ব এই জায়গাতে একদিন স্টে করাই যায়। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে লাঞ্চ করতে যাচ্ছি কোলাঘাট। আমরা পৌঁছে গেছি হোটেল সোনার বাংলা কোলাঘাট। 65 কিলোমিটার কিভাবে ড্রাইভ করে চলে আসলাম বুঝতেই পারলাম না, এত সুন্দর রাস্তা আর ঢুকেই মন মুগ্ধ করা জায়গা। বিশাল বড় প্রপার্টি সোনার বাংলার, আর এই যে এইগুলো সব কটেজ লাইন দিয়ে, রুমসগুলো এখানেই। আর এই যে পুলটা যেটা দেখালাম এখানে, কিডস প্লে এরিয়া খুব সুন্দর। আর এই যে পুলটা এদিক দিয়েও দেখা যাচ্ছে। তবে আগে একটু লাঞ্চটা করে নিই, খিদেও পেয়ে গেছে। রূপনারায়ণের তীরে রেস্টুরেন্ট, স্পা ম্যাসাজের ফেসিলিটিসও আছে। আর এই যে এবারে চলে যাই ভেতরে। বাহ, বেশ বড়। পুরো রেস্টুরেন্টটা একটু শেয়ার করি। দারুণ সুন্দর সাজিয়েছে। আর এই দিকটা মনে হয় বুফে থাকে এনাদের, ব্রেকফাস্ট বুফেটা হয়তো লাগানো হয়। এইবারে মেনু কার্ডটা শেয়ার করে দিই। ব্রেকফাস্ট, টি, কফি, তারপর ফ্লেভার্স অফ বেঙ্গল। এখানে দেখলাম মোটামুটি ইন্ডিয়ান খাবারটা বেশ ভালো, চাইনিজটাও মোটামুটি লেগেছে, তবে ইন্ডিয়ান আর বেঙ্গলি খাবারটাই এখানকার মনে হচ্ছে খুব ফেমাস। বিশাল বড় মেনু কার্ড, পুরোটাই শেয়ার করে দিচ্ছি। আর আমরা তো জানি সোনার বাংলা অনেক জায়গাতেই রয়েছে, তো এটা হচ্ছে কোলাঘাটে। লাঞ্চটা করে আপনাদের সাথে রুমটা শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা, খাবারে এখানে আমরা অর্ডার দিয়েছি চাইনিজ, ইন্ডিয়ান সব মিলিয়ে মিশিয়ে, তো যা যা আসছে সব শেয়ার করব। তবে একটু টাইম লাগবে বললো, 20-25 মিনিট মিনিমাম লাগবে। তো আমরা বসেই আছি, জায়গাটা এত সুন্দর, এনজয় করছি। এটা হচ্ছে কুম্পাও চিকেন, এখানে 8 পিস আছে। আর এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, আর এটা চিকেন গার্লিক হাক্কা নুডলস। তো কোয়ান্টিটি মোটামুটি দেখছি একজন হয়েও হয়তো সামান্য একটু থেকে যাবে। আচ্ছা, খাবারে নিয়ে নিয়েছি এটা নুডলস আর এটা চিকেন। তো খেয়ে দেখছি কেমন লাগে। বেশ ভালো করেছে, মানে বলেছিলাম হট গার্লিক, তো একটা রসুনের ফ্লেভার আসছে ভালো, বেশ লাগছে। আর এই যে এটা হচ্ছে চিকেন, খেয়ে দেখতে হবে এটা। এটা ভালোই করে, কিন্তু এই স্টার এনিজের একটা ফ্লেভার এসে যায়, সেটা আবার আমার ভালো লাগে না। যাদের ভালো লাগে তাদের কিন্তু বেশ ভালো লাগবে। আচ্ছা, চলে এসছে কড়াই মুরগ, আর এটা হচ্ছে নান, আর এটা হচ্ছে তন্দুরি রুটি।
এইবারে রাইসটা ট্রাই করে দেখছি। তো মোটামুটি চাউমিনটা আর চিকেনটা ভালোই খেলাম। প্রাইসগুলো আমি সব লিখে দিচ্ছি নিচে, আপনারা একটু দেখে নিন। তবে রাইসের থেকে আমার মনে হয় নুডলসটা ভালো ছিল, এরা সো। এবারে নিয়েছি নান আর কড়াই মুর্গ। তো এটা খেয়ে দেখি কেমন লাগে। ব্যাপারটা একটু উল্টো হয়ে গেল, আগে নানটা খেতে হতো কিন্তু নানটা একটু দেরিতে এসেছে। এই যে নিয়ে নিয়েছি। এটা কিন্তু ফ্লেভারটা ভালো আসছে, আর করেছেও খুব সুন্দর। চিকেনটাও নরম হয়েছে, দারুণ হয়েছে। এটা খুব ভালো খাবার দাবার হলো। আর জায়গাটা তো দেখালামই, অপূর্ব জায়গা। সোনার বাংলার পুরো এরিয়াটা ভীষণ সুন্দর করেছে, যেহেতু নদীর ধারে। এবার দেখি রিসেপশনে যাই, যদি আপনাদের সাথে একটু কোনো রুমটা শেয়ার করে দিতে পারি তাহলে ভালোই হবে। তো আজকে এখন তো উইকডেজ, এবারে হয়তো ফাঁকা থাকতে পারে। ফাঁকা থাকলে ওরা হয়তো অ্যালাউ করতে পারে রুমে ঢোকা। তো আপনাদের সাথে পুরোটা শেয়ার করব তখন। রিসেপশন এটা। এটা রিসেপশন এরিয়াটা, এটাও কিন্তু বেশ সুন্দর। আর চেক ইন চেক আউট টাইমটাও একটু আমি বলে দিই। চেক ইন টাইম 1টা, চেক আউট 11টা। সেখানে তাহলে রুম ট্যুরটা দিয়ে দিই। কত রুম আছে এখানে? টোটাল 123টা। বাবা, আচ্ছা, টোটাল 123টা রুম আছে। আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম, বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর বেস্ট ভিউ হচ্ছে রুমের। এবার একটু দেখুন, এখানটা একদম ডাইরেক্ট রূপনারায়ণ নদীটা দেখতে পারবেন, আর সেরকম হাওয়া। আর নিচে তো দেখালামই আপনাদেরকে, ভীষণ সুন্দর মেনটেন করে রেখেছে। এই দিকটাতে পুল আছে, সুইমিং পুলটা এদিকে, আর এই যে নদীটা। আর আমরা যে রেস্টুরেন্টে খেলাম সেটা এখানে ছিল। এই ভিউটা মানে দারুণ লাগছে। আর কোলাঘাটের চিমনি এখান দিয়ে দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে না ভিউটা, ভীষণ সুন্দর। আর এখানে খাবারও কিন্তু খেলাম, বেশ ভালো টেস্টি। তো দারুণ লাগলো। এখানে বসে থাকারও সুন্দর জায়গা। আর কি আছে রুমে সেটাও পুরো শেয়ার করে দিচ্ছি। ব্যালকনিতে বসে থাকার জন্য এখানে 2টো চেয়ার, একটা সেন্টার টেবিল, আর এখানে বসেই দিন কেটে যাবে। সে বাদে এখানে একটা সোফা আর একটা ডাবল বেড। পেছনটাও দেখুন কি সুন্দর সাজিয়েছে, ওয়ালপেপারটা দারুণ। এসি আছে, এসি তো স্বাভাবিক কথা গরমে লাগবেই। আর সে বাদেও সাজিয়েছে খুব সুন্দর টিভি। আর এদিকে একটা মিরর আছে, আর এটা একটা ওয়ার্ড্রব। রুমটা কিন্তু বেশ বড়। আর সে বাদে এই যেরকম থাকে কেটেল, আর জল রয়েছে, প্রোভাইড করেছে জল 2টো বোতল। এখানেও বসে কাজ করা যাবে। আর একটা এই যে মিনি ফ্রিজও আছে। আর ওয়াশরুমটা তো আগেই শেয়ার করলাম। থ্যাংক ইউ দাদা। এই যে পরপর এখানে সব রুমগুলো। আর এই দিক দিয়ে আবার রেল ব্রিজটা দেখা যাচ্ছে, কোলাঘাট রেল ব্রিজ। আর এটা রিসেপশন এরিয়াটা, যেটা একটু আগে গেছিলাম। মানে ওভারঅল কিন্তু দারুণ দারুণ সুন্দর। একটা দিন এখানে কাটিয়ে যাওয়াটা দারুণ লাগবে আমার মনে হয়। এটা স্পায়ের সব প্রাইসটা। আর এটা হচ্ছে বুকিং নাম্বার। রুম ট্যারিফটা আপনারা ফোন করে জেনে নিতে পারেন। তবে আমি যেই রুমটা শেয়ার করলাম সেটা 5418 রুপিস। উইকডেজ আর উইকেন্ডসগুলোতে একটু ডিফারেন্স থাকতেই পারে, সেটা আপনারা কল করে কনফার্ম করে নেবেন।
কি কেমন লাগলো আজকের ব্লগটা? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই অবধি, টাটা।